আজকে আমার সাথে আছে হচ্ছে মৌসুমী। মৌসুমী হাই একজন যোগা টিচার। হাই মৌসুমী, সে হাই। হাই হাই হাই। তো থ্যাংক ইউ। তো মৌসুমীর কাছে মানে মৌসুমী অনেকদিন ধরেই যোগা প্র্যাকটিস করে। তো আজকে আমরা শুনে নেব মৌসুমীর কাছে মৌসুমীর স্টোরি। তো প্রথমেই আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে তোমার যোগার প্রতি যে একটা ভালোবাসা, সেটা তোমার মুখটা দেখলেই বোঝা যায়, স্মাইলিং ফেস। মানে সেইটা থ্যাংক ইউ। কবে থ্যাংক থেকে ইউ। এবং কিভাবে তুমি এই জার্নিতে এলে, কিভাবে কি স্টার্ট করলে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো খুব ভালো হয়। হ্যাঁ 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 হ্যাঁ। আমার কথাটা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। ওকে, অল গুড। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এখানে এসেছি। আহ, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যোগা পার্সোনালি আমি ভীষণ ভালোবাসি। বিকজ আমার পোস্ট প্রেগনেন্সি পর স্পেশালি আমাকে যোগা ভীষণ ভাবে আমাকে হেল্প করেছে। যেখানে আমি আফটার প্রেগনেন্সি আমার ভীষণ পরিমাণে আফটার সিসেকশন আমার প্রচন্ড ব্যাক পেন হচ্ছে। তার পাশাপাশি নি পেনও ছিল, বিকজ আমি ওভারওয়েট হয়ে গিয়েছিলাম এবং যথেষ্টই ওভারওয়েট হয়ে গেছিলাম, অলমোস্ট প্রায় 10+ কেজি। কিন্তু আমি কখনোই ওভারওয়েট ছিলাম না, এটা আমার আফটার পোস্ট প্রেগনেন্সি এটা হয়েছে। তো সেখান থেকে সেই অ্যাঙ্গেল থেকেই আমার মনে হয়েছে যে না, যোগাটা শুরু করলে। ইনফ্যাক্ট আমাকে ডক্টর সাজেস্ট করেছিলেন যে তুমি আমি ডক্টরের কাছে ভিজিট করেছিলাম যে আমার প্রচন্ড কোমরে পেন হচ্ছে, ব্যাক পেন হচ্ছে, এখান থেকে আমি কি করে বেরিয়ে আসবো। তো উনি কখনো কোনো মেডিসিন সাজেস্ট করেনি, আমাকে বলেছে তুমি যোগাটা করো। তো সেখান থেকে আমি যোগা জার্নিটা, যোগা জার্নি করে আমি ট্রিমেন্ডাস উইদিন 2 মান্থ আমার ব্যাক পেন অলমোস্ট অলমোস্ট আমার 80% উপরে আমি কিওর হয়ে গেছে। এবং তারপর আমি ধীরে ধীরে যখন আমি যোগার পাশাপাশি যখন আমি একটা হলিস্টিক ওয়েতে যখন সুষম খাদ্য বা একটা হেলদি ওয়েতে যখন শুরু করলাম, যে খাওয়া দাওয়া এবং সঠিক সুষম খাদ্য, দ্যাটস ইট। আমি কোনো ডায়েট করিনি, আমি সেরকম ক্রাশ ডায়েট করিনি। শুধুমাত্র সুষম খাদ্য, বাড়ির খাবার, নো সাপ্লিমেন্ট, নো মেডিসিন, শুধুমাত্র বাড়ির একটা খাওয়া দাওয়া আর যোগা আর একটু অ্যাক্টিভিটি করে আমার যেরকম ওয়েট লসও হয়েছে। তো পাশাপাশি আমার ব্যাক পেন কমে গেছে, আমার হরমোনের যা যা সমস্যা ছিল আমি ইজিলি সেখান থেকে কাম আউট করে আসতে পেরেছিলাম। আমার স্কিনে অদ্ভুত ভাবে একটা গ্লো এসে গেছিল। মানে এখন না হয় বয়সের পাশাপাশি এখন সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু আহ, আমি নিজের থেকে ভীষণ ভাবে আর কি ফিল করছিলাম যে আমি কি পাচ্ছি। সব থেকে বড় কথা, আফটার প্রেগনেন্সি একটা আহ, আহ, দিনের পর দিন, মাসের পর মাস, মানে যে রাত জাগা এবং তার ফলে আমাদের মেয়েদের মধ্যে যে স্ট্রেস হরমোনে কাজ করে, সেইগুলো কিন্তু আমার মধ্যে ফ্যাক্ট বলতে গেলে প্রচন্ড পরিমাণে কাজ করেছিল। কিন্তু যোগা যদি না থাকতো আমি আজকে এই তোমার সামনেও থাকতাম না। যোগা আমাকে বাঁচিয়ে রেখেছে। আমার স্ট্রেস প্রবলেম থেকে যেমন আমাকে কাম আউট করেছে, সেই রকম আমাকে, আমি এখন ইজিলি 100টা কাজ আমি ভীষণ দিয়ে দেওয়া হয়, আমি খুব শান্ত ভাবে ভীষণ পিসফুলি আমি সেখান থেকে কাম আউট করে আসতে পারবো। তো যোগা আমাকে এতটাই আমাকে হেল্প করতো। মানে আমার সরি, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউ, এইরকম আর কি ব্যাপার। আমার ফ্যামিলি এবং তারপরে যদি আমাকে কেউ বলে তো সেটাই হচ্ছে আমার ইউ। তো এতটাই আমি এটাকে আমার ভালোবাসি, এটা আমার প্রথম ভালোবাসা যদি বলতে পারো। তো এটা এখন আমার আমার কাছে সেই লেভেলে চলে গেছে। ভীষণ তো ভালো এটাই লাগলো হচ্ছে আমার। মৌসুমী, মানে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তোমার মুখে যে গ্লোটা, সেটা পুরো না তুমি রেডিয়েট করছো চারিদিকে। তুমি যে যোগা খুব ভালোবাসো সেটা তোমার মানে অরা দেখলেই বোঝা যাচ্ছে। আমি হয়তো একটু বেশি বলছি, বাট দেন अगेन মানে মানে বোঝা যায় আর কি, একটা হয় না কাউকে দেখলে সেই জিনিসটা বোঝা যায়। একদম 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 তো আমরা একদম এর পরের প্রশ্নে চলে যাব। থ্যাংক তো ইউ এর থ্যাংক ইউ পরের থ্যাংক প্রশ্নে হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে যে তোমার এই যে যোগা যে জার্নি, মানে তুমি যে নিশটা এখন তোমার এই মুহূর্তে যেটা আছে, যেটা পিসিওডি পিসিওএস নিয়ে তুমি ডিল করছো, তো সেটার কিরকম, মানে ধরো বলতে পারো মানুষের মনের মধ্যে হ্যাঁ অনেক রকম অনেক কিছু থাকে যেগুলো আর কি সেখান থেকে ওরা বেরোতে পারে না, মিথস যেটা আমরা বলে থাকি।
তো সেরকম মিথস যদি কিছু আমাদের সাথে শেয়ার হ্যাঁ, হ্যাঁ। করো তাহলে মানে দর্শকদের জন্য মানে সেটা খুবই ভালো হবে। আর সেটার সাথে যদি রিয়ালিটিস গুলোকেও শেয়ার করো, যে লোকের মনের মধ্যে যেগুলো থাকে সংশয়, সেগুলো তারা সেখান থেকে তারা কিভাবে বেরিয়ে আসতে পারে, সেটা খুব ইম্পর্টেন্ট। একদম, একদম, একদম। খুবই ভালো একটা কোয়েশ্চেন করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এটা সত্যি আমি কখনো কখনো ভেবেছিলাম যে জানাতে চাই। অ্যাকচুয়ালি কারেন্টলি আমি এবার বলবো যে আমি এই নিশটাই আমি কেন চুজ করলাম। আমি যখন দেখেছিলাম যে আমি এত ভালোভাবে আমি এত হেলথ ইমপ্রুভমেন্ট পেয়েছিলাম, তখন আমি শুধুমাত্র দুটো থেকে তিনজনকে দিয়ে আমি স্টার্ট করেছিলাম। আমি ক্যাজুয়ালি করতাম, মানে আফটার সার্টিফিকেশন আমি ক্যাজুয়ালি তাদেরকে শেখাতাম, আমি সেই ভেবে আমি শেখাই। কিন্তু যখন দেখলাম এটা বাই প্রফেশন যখন করছি, তখন তারা এসেছিল ওয়েট লস নিয়ে, যে তারা ওয়েট লস, কিন্তু তাদের যে হরমোনের যে প্রবলেম, তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে পিসিওডি, কারো কারো ক্ষেত্রে ফাইব্রয়েড, এই সমস্যাগুলো আহ, অনেকটা বেশি পরিমাণে, বিশেষ করে আমাদের আরবান এরিয়াতে বিশেষ করে খুবই আমি দেখতে পেয়েছি। 25 বা আমি এখন এই জিনিসটা এই কারণেই চুজ করছি, এই সমস্যাটা ভীষণ কমন, প্রত্যেক 5 জনের মধ্যে একজন মহিলার হচ্ছে এই পিসিওডি সমস্যা নিয়ে তারা ভুগছে। তো সুতরাং যখন আমি দেখলাম যে আহ এই সমস্যাটা থেকে যোগা করে এবং সুষম ডায়েট নিয়ে তারা যদি বেরোতে পারে, ওয়াই নট, আমি কেন এটা নিয়ে এগোবো না। তো তারপর থেকে আমি এটাকেই আমি মিস করলাম যে না, ঠিক আছে, এখান থেকেই যদি মেয়েরা কাম আউট করতে পারে এবং তাদের স্ট্রেস রিলিফটা ভীষণ ভাবে, তাদের স্ট্রেস, তাদের আর স্ট্রেস নেই বলতে গেলে, দে আর ভেরি মাচ হ্যাপি। মানে যোগা টাইমটা হচ্ছে তাদের তাদের কাছে মি টাইম যাকে বলে। তো তারপর থেকে আমি এই নিশ নিয়ে এগোচ্ছি যে বাংলার প্রত্যেকটা মেয়ে যাতে আহ, তাদের হরমোন, আর আমাদের মেয়েদেরকে কিন্তু একমাত্র প্রচুর হরমোনের মধ্যে দিয়ে যেতে হয়। এটা কিন্তু যদি ভেবে দেখ, ছেলেদেরকে কিন্তু এত হরমোনের মধ্যে দিয়ে যেতে হয় না। একটা যখন তারা শৈশব থেকে যখন তারা কৈশোর বয়সে যায়, তখন আর তাদের মধ্যে পিরিয়ডস দেখা দেয়। ঠিক তারপর যখন আবার তারা বিয়ে, তখন তার সে বাচ্চা হয়, তারপর বাচ্চার পরে আমাদের হরমোন চেঞ্জ হয়ে যায়, তারপরে আবার শেষের দিকে মেনোপজের দিকে যায়, এই যে এত হরমোনাল চেঞ্জ। তো হরমোনাল যখন চেঞ্জেস গুলো হচ্ছে, অবশ্যই তাদের মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে। তো অবভিয়াসলি, তো যার জন্য আমার মনে হয়েছে যে আমার মেয়েদের হরমোনকে নিয়ে আমাকে কাজ করতে হবে, কারণ এখানে আমি প্রচুর রেজাল্ট পেয়েছি, মানে না চাইতে প্রচুর রেজাল্ট পেয়ে গেছি, এবং দে আর হ্যাপি। তারা মানে এসেছিল একটা হেলথ সমস্যা নিয়ে, কিন্তু পেয়ে গেছে হেলথ ইমপ্রুভমেন্ট, একটার সঙ্গে আরো 10টা হেলথ ইমপ্রুভমেন্ট পেয়ে গেছে। তো এই জায়গাটা আমাকে সত্যি মন ছুঁয়ে গেছে, যার জন্য আমি বাই হার্ট আমি চাইছি যে মেয়েদের হরমোনকে নিয়ে আমি আর কি কাজ করতে চাই। তো এটাই হচ্ছে যার জন্য আমি আমার এই জিনিসটাকে নিয়ে এগোতে চাই। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো, মৌসুমীর কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারছি এবং আমরা সেটাতে উৎসাহিত হচ্ছি যাতে আমরা আরো বেশি করে যোগা করতে পারি খুব কনসিস্টেন্টলি। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওই যে ও বললো যে একটা সমস্যা থেকে অনেক সমস্যার সমাধান হয়েছে, তো সেটা কিন্তু কিছু কম নয়। হ্যাঁ, মানে হ্যাঁ, আমাদের মানুষদের প্রত্যেক জনের লাইফে কিন্তু অনেক রকম আমরা স্ট্রেস নিয়ে ডিল করি, হ্যাঁ, কিন্তু এই যে আমরা যে একদম, এগুলো থেকে বেরোনোর জন্য যে আমাদের কাছে টুলস গুলো রয়েছে যেগুলো আমরা করতে পারি, আমাদের হাত পা চালাতে পারি আর কি, সেইটা কিন্তু মানে মানে আমরা অনেকেই সেটা বুঝতে পারি না, হয়তো বুঝি অনেক পরে গিয়ে। কিন্তু আমি বলবো যে কনসিস্টেন্ট হ্যাঁ, প্র্যাকটিস হ্যাঁ, খুব হ্যাঁ, দরকার, মৌসুমী যেটা আমাদেরকে গাইড করছে যেইভাবে। তো মৌসুমী তোমার কাছে চলে আসবো একদম, আর একদম, একদম, আরেকবার আর একদম, একটা একদম, একদম, প্রশ্ন নিয়ে। একদম। সেটা নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের যে তুমি কিরকম কিরকম হ্যাঁ, সাজেশন দিতে পারো আর কি, মানে আমাদের ভিউয়ার্সদের জন্য যারা ধরো অনেক কিছু নিয়ে স্ট্রাগল করছে, মানে এই যে ধরো তোমার নিশ যেরকম পিসিওডি পিসিওএস, এইখানেও তো অনেকে অনেক রকম স্ট্রাগল করছে, তো হুম, তোমার হুম। মানে কিরকম সাজেশন হবে তাদের জন্য যাতে তারা কনসিস্টেন্টলি যোগা প্র্যাকটিস করতে পারে, সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখো, আমি ফার্স্ট এখান থেকে দেখো একটার পর একটা আইডিয়া আসছে, পায়ে এসে চলেছে। অনেক মেয়েরা রয়েছে যারা হরমোনকে নিয়ে সমস্যা
উম, আহ, আহ, কিভাবে তারা করেছে, ডেফিনেটলি তাদের মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে, শুধু মুখে বললেই হবে না বা কানে শুনলেই হবে না, অ্যাকশন পয়েন্ট থাকতে হবে। আমি যা যা বলেছি তারা ভীষণ ভালোভাবে শুনেছে, এবং সব থেকে বড় কথা তাদের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে। তারা ডেইলি অ্যাটলিস্ট মিনিমাম সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনে যদি তারা কনসিস্টেন্সি করে, দেখবে যে উইদিন 1 মান্থ রেজাল্ট পেতে পারবে। রেজাল্ট পেতে পারবে, কনসিস্টেন্সি হচ্ছে ফার্স্ট। তো কনসিস্টেন্সি হলেই তারপর দেখবে আমাদের মাইন্ডসেটটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তো কনসিস্টেন্সি করে আমরা যখন আস্তে আস্তে যোগাটাকে যখন আমরা নিজের মতন করে একদম আপন করে নেব, তারপর আমি আহ, যে হ্যাঁ, আমাদের লাইফ শুধুমাত্র যোগা যে করলে হবে তাও হয়, তার সঙ্গে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনটাও দরকার। আহ, যেমন আমাদেরকে সুষম খাদ্য, মানে ঠিক পোর্শন কন্ট্রোল করে খেতে হবে। এই নয় যে একদম কিছুই খাবো না, বা এই নয় যে অনেকটা করে খেয়ে নেবো। আমাদেরকে অলওয়েজ 80-20 রুলসটা আমাদেরকে মাথায় ফলো রাখতে হবে। আর অনেকে আবার মিথ রয়েছে যে অনেকে ভাবে যে PCOD হলে কনসিভ করা যায় না। অনেকে ভাবে যে এই সমস্ত কিছু কিছু মিথ আমাদেরকে ব্রেক করতে হবে, আমাদেরকে বাস্তবটা জানতে হবে যে না, পিসিওডিটা এটা তো কোনো রোগ নয়, এটা একটা শুধুমাত্র লক্ষণ বা সাইন। ওভারওয়েট বা হেয়ার ফল হয়ে যাওয়া, বা আহ, আমাদের ছেলেদের মতন যেহেতু হরমোনটা যেহেতু চেঞ্জ হয়ে যায়, হেয়ার গ্রোথ দেখা দেয়। দিকেও আমাদেরকে ফোকাস করতে হবে। আরো একটা দিক যেটা কাজ করে সেটা হচ্ছে যে অনেকে মনে করে যে মেডিসিনটাই বুঝি লাস্টিং, কিন্তু না, মেডিসিন ছাড়াও আমরা এখানে এগোতে পারি। উইদাউট মেডিসিন যদি আমরা প্রপার কনসিস্টেন্সি হয়েছে, ওই যে বললাম যোগা, একটু হাঁটাহাঁটি, স্টেপস বা অ্যাক্টিভিটি, এবং উইথ গাইডলাইন্স, প্রপার গাইডলাইন্স যদি মেনে চলে, কারণ এখন কিন্তু এটা এই জায়গাটা ফার্স্ট এরিয়া, মানে আমরা আমাদের একটা ক্লিকেই কিন্তু আমরা অনেক কিছু জানতে পেরে যাবো, জানতে ঠিকই পেরে যাবো। আমরা সেটা হয়তো ম্যাক্সিমাম 1 দিন কি 2 দিন কিন্তু ফলো করবো, কিন্তু প্রপার গাইডলাইন যদি নিয়ে যাও, তাহলে দরকার হয় না সঠিক রাস্তা। আমি আজ যে এখানে রয়েছে, নিশ্চয়ই আমাকে আমার স্যার দেখিয়েছিলেন। তো প্রপার রাস্তা যদি না দেখতে পারো, তুমি হয়তো স্টার্ট করলে, তোমার জার্নি হয়তো স্টার্ট করলে, 1 দিন 2 দিন স্টার্ট করলে, কিন্তু তার কোনো কনসিস্টেন্সি থাকবে কিনা, এবং যখন থাকবে না তখন কি হবে, না যোগাতে তো কোনো রেজাল্ট পাওয়া যায় না, না আমি সবটাই তো করছি, কিন্তু এটা দেখতে হবে কতদিন করছো, কিভাবে করছো, কারো গাইডলাইন্স এ করছো কিনা। যদি তুমি প্রপার এই কয়েকটা স্টেপস তুমি ফলো করছো কিনা, তারপরে তুমি বলো যে হ্যাঁ তুমি রেজাল্ট পাচ্ছ কি পাচ্ছ না। তো প্রপার গাইডলাইন্স এবং একজন এক্সপার্ট, একজন কোচের কিন্তু আহ দরকার ভীষণ ভাবে। যেটা এক ছাদের তলায়, মানে আমি দিচ্ছি, আমি প্রোভাইড করছি, যেখানে একটা ছাদের তলায় সমস্ত কিছু মিলায় একটা কমিউনিটি পেয়ে যাবে। তো এইভাবে আমি আপাতত হেল্প করছি। আমার আরো বিলিয়ন্স অফ বাংলার নারীদেরকে, বিলিয়ন্স অফ উইমেনকে আমার হেল্প করার আরো ইচ্ছে আছে। থ্যাংক ইউ। ভীষণ ভালো লাগলো মৌসুমীর কথাগুলো শুনতে, খুব ইন্সপায়ারিং। আর আমার শেষ প্রশ্ন ওর কাছে হচ্ছে যে তুমি বলো যে তোমার আহ, মানে আজকাল তো অনেক যোগা টিচার্স আমরা দেখি চারিদিকে, কিন্তু মানে একটা পুরো ইউনিকনেস তোমার মধ্যে যে সবাই তোমাকে চুজ করবে, মহিলারা তোমার কাছে যাবে আর কি, সেইটা নিয়ে যদি আমাদেরকে বলো তাহলে আহ দর্শক বন্ধুরা আনন্দ পাবে। একদম একদম, দেখো, ডেফিনেটলি এটা তুমি ঠিক কথাই বলেছো যে আজকের মার্কেটে মানে খুঁজলে একটা কেন 100 জন এই এই প্রফেশনে রয়েছে। ডেফিনেটলি তারা তাদের জায়গাতে ভালো। আমি চেষ্টা করি আমি আমার জায়গাটাকে বেস্ট দেওয়ার। এবং আমি কখনো যে হ্যাঁ বাই টিচারের মতন যে মেলামেশা করি, আমার প্রত্যেকটা ইউনিট যারা করে, মানে সবাই জানে, প্রত্যেকে জানে আমি একদম তাদের সঙ্গে ফ্রেন্ডফুলি মিশি, মানে একটা ফ্রেন্ড। এবং আমরা সবাই জানি একটা ফ্রেন্ডের কাছে কিন্তু আমরা দিল খুল কে বাত কর সকতে, একটা ফ্রেন্ডের কাছে আমি আমার নিজেকে সবকিছু বলবো। দেখবে অনেক সময় একটু সিনিয়র বা গার্জেনদের কাছে একটু চেপে থাকি, একটু চেপে চেপে কথা বলি, কিন্তু আমরা ফ্রেন্ড হচ্ছে এমন একটা
আহ সাথী বা জীবন সাথী বা এমন একজন পার্টনার যাকে তুমি সবকিছু দিল খুলে বলতে পারো। তো সেই জায়গাটা আমি মেনটেন করি যাতে করে সে তার আহ সবকিছু সবকিছু মানে সবকিছু তার ভালোবাসাটাও শেয়ার করবে, সে কতটা কষ্টে আছে সেই জায়গাটাও শেয়ার করবে। সেই জায়গাটা আমি প্রথম কথা দেওয়ার চেষ্টা করি এবং দেয়, এবং তাদের কাছ থেকে আমি শিখেছি যে আমি তাদের কাছে ফ্রেন্ড হতে পেরেছি। এবং এইটা হচ্ছে আমার কাছে খুবই একটা সব থেকে হচ্ছে বড় ভালোবাসা। কখনো তার হাত ততক্ষণ ধরে থাকি যতক্ষণ না সে রেজাল্ট পাচ্ছে। আমি তার হাতটা তাকে হ্যান্ড হোল্ডিং করে থাকি, তাকে পার্সোনালি আমি তাকে হ্যান্ড হোল্ড করি যতক্ষণ না সে 100% রেজাল্ট পাচ্ছে। তাকে আমি এটা করিয়েই ছাড়বো। তার জার্নি মিন্স আমারও সেটা জার্নি হয়ে গেল। তা যতক্ষণ না সে রেজাল্ট পাচ্ছে ততক্ষণ আমি তার হাতটা একদমই ছাড়ি না। আর নাম্বার 3 পয়েন্ট হচ্ছে এখানে আমি আহ, আহ, চেষ্টা করি সবাই মাদার টাঙে ইউজ করে বা যে যেটাতে স্যাটিসফাইড হবে, আমি চেষ্টা করি মাদার টাংটাকে রাখার, যাতে করে তাদের বুঝতে আমারও বোঝাতে দুটোতেই ভীষণ ভাবে সুবিধাটা হবে। তো এই গুলো পয়েন্ট এই ভাবতে থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। থ্যাংক ইউ। মৌসুমীর সাথে আজকে কথা বলে ভীষণ ভালো লাগলো। আমি এদিকে আছি মধুসন্ধ্যা। তো আমি অনেক কিছু জানতে পারলাম আজকে মৌসুমীর কাছ থেকে। তো আমরা ভবিষ্যতে যাতে ওর মানে ও যে গাইডলাইন গুলো বললো সেটা ফলো করে যদি এইভাবে চলতে পারি, এবং ডেফিনেটলি আপনারা যারা চান আর কি মৌসুমীকে জয়েন করবেন, থ্যাংক অবশ্যই ইউ। মৌসুমী ক্লাস জয়েন করুন। মানে ভীষণই থ্যাংক ভালো। ইউ। আমি মধু আমি ওর ক্লাস করে মধুচন্দ্রাকেও থ্যাংক দেখেছি। ইউ এত সুন্দর একটা দুজনে ইন্টারভিউ নেওয়ার জন্য। অনেক অনেক আমি মানে জয়েন করেছি এবং আমি দেখেছি এত ফ্রেন্ডলি, এত ভালো আর কি। মানে সেটা আমি হয়তো এরকম ভাবে বলে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ না জয়েন করবেন আপনারা সেটা বুঝতে পারবেন না। ওর মুখ দেখে বুঝতে পারছেন যে ও কতটা জয়। হ্যাঁ, মৌসুমী, বোধহয় হয়ে গেছে। আহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আছি, ওটা কমপ্লিট।